শ্রীতমাকে পথ থেকে সরিয়ে দিয়ে এবার আয়ুষের কাছে ছাদনাতলায় ঘোমটার আড়ালে গিয়ে পৌঁছলো তৃষা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শ্রীতমা অজ্ঞান হয়ে পড়ে সঙ্গে সঙ্গে, এবং তারপর মুহূর্তে তৃষা যখন কিনা বলতে থাকে যে কুসুম, তোমাকে আরও একবার সাবধান করে দিচ্ছি, মনে আছে তো যে আমি যে শ্রীতমাকে শেষ করে দিয়েছি, আমি যে শ্রীতমাকে পথ থেকে সরানোর জন্য এই সমস্ত কিছু করেছি, এই সমস্ত কিছু আমার বিয়ের আগে যদি কারো কাছে কোনো মতে ভুলবশত মুখ খোলার চেষ্টা করো, তাহলে কিন্তু আমার দাদা রীতিমতো তোমার বাবাকে শেষ করে দিবে চিরকালের জন্য। তোমার বাবাকে আর তুমি কোনোদিনও দেখতে পাবে না। তাই আমার এবং আয়ুষের বিয়েটা যাতে নির্বিঘ্নে হয়, তার জন্য তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো। একমাত্র সেই পথের ধারায় তুমি রীতিমতো তোমার বাবাকে নিজের কাছে ফিরে পাবে, এর আগে নয়। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র একদিকে তৃষাকে যখন কিনা ঘুমটার আড়ালে শ্রীতমা ভেবে, এক পর্যায়ে শ্রীতমার মাই যখন কিনা ছাদনাতলায় নিয়ে যায় আয়ুষের মুখোমুখি, এবং সেখানে আয়ুষের যখন কিনা একদিকে ঘাম ঝরতে থাকে, অন্যদিকে কুসুম যখন কিনা বুদ্ধি খাটিয়ে সেখানে স্যামকে দেখতে পায় যে বোনের বিয়েতে স্যাম এতটাই মগ্ন হয়ে পড়েছে যে ওর হুঁশ নেই। ঠিক সেই সময় স্যামের গুন্ডাদের পেছন করতে করতে কুসুম যখন কিনা এক পর্যায়ে ওর বাবাকে বাঁচানোর জন্য সেই ডেরা অবধি পৌঁছে যায়, এবং সেখানে গুন্ডাদেরকে চকমা দিয়ে এক পর্যায়ে ওর বাবাকে সেখান থেকে যখন কিনা রেস্কিউ করার জন্য কুসুম সেখানে ঢুকে পড়ে, এবং ওর বাবা যখন চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যে তুই এখানে কেন এসেছিস বলতো, আমাকে মরে যেতে দে, তোর মতন অপয়া অলক্ষণী মেয়ের মুখ দর্শন আমি করতে চাই না, আমার যা হয় হোক, তুই এখান থেকে চলে যা কুসুম। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে বাবা আমি না হয় চলে যাবো, কিন্তু তুমি একটা কথা ভেবে দেখেছো, আজকে আমি যদি এখান থেকে চলে যাই তোমাকে না নিয়ে, তাহলে গাঙ্গুলি পরিবারের সর্বনাশ হয়ে যাবে, এবং আমি বেঁচে থাকতে এবং তুমি এতদিন ধরে গাঙ্গুলি পরিবারে কোনো রকম কোনো সর্বনাশ যেচে পড়ে হতে দাওনি, তাহলে সেটা কী করে আমরা হতে দিই বলো তো। তুমি জানো সেখানে রীতিমতো শ্রীতমা ম্যাডামের সঙ্গে যে ছোটো সাহেবের বিয়ে ঠিক হয়েছিল, সেই শ্রীতমা ম্যাডামকে এই স্যামের বোন তৃষা রীতিমতো শেষ করে দিয়েছে পথ থেকে সরানোর জন্য, এবং সেই সমস্ত দায়ভার এবার গিয়ে চাপবে বিয়ে সম্পন্ন হওয়া মাত্র আমার উপরে। কারণ আমি খুব ভালো করে জানি ওই স্যাম সমস্ত দায়ভার আমার ঘাড়ে চাপাবে, এই কারণে যাতে করে কিনা ওর বোনকেও নির্দোষ প্রমাণ করতে পারে, এবং তার জন্য আমার কাছে সবথেকে মেন প্রায়োরিটি ছিল তোমাকে সুস্থ সবল করে বাড়ি ফিরে নিয়ে যাওয়া। তার পরবর্তীতে আমি কোনো মতে ছোটো সাহেবের সঙ্গে তৃষা ম্যাডামের বিয়ে সম্পন্ন হতে দেবো না, যে কোনো মূল্যেই হোক না কেন আমাদেরকে একসঙ্গে সময় মতন সেখানে গিয়ে পৌঁছতে হবে। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে আমি তোর কথায় কেন নাচবো বলতো, তুই কী মনে করছিস এত সমস্ত কিছু করার পর তোর কথাতে আমি সেখানে চলে যাবো বলতো, আমি আর গাঙ্গুলি বাড়িতে কোনো দিনও পা রাখবো না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে বাবা তোমার জেদ এটাই যে ছোটো সাহেব রীতিমতো আমাদের সমস্ত লোকেদেরকে ঠকিয়েছে, তাই তো আমরা না বলে বিয়ে করেছি, তোমাকে ঠকিয়েছি। কিন্তু তুমি একবার ভেবে দেখো আজকে যদি তৃষার সঙ্গে কোনো মতে ছোটো সাহেবের বিয়ে হয়ে যায়, তাহলে তোমার মেয়ের সিঁদুর চিরকালের জন্য মুছে যাবে। তাই তোমার মেয়ের স্মৃতিতে সিঁদুর যদি রাখতে চাও, তাহলে যে করে হোক না কেন আজকে আমাদের এই বিয়েটা আটকাতে হবে, এবং তার জন্য যত শীঘ্রই সম্ভব আমাদের এখান থেকে পালাতেই হবে। বাবা আমাদের হাতে সময় একদম কম, কেন তুমি এরকম ছেলে মানুষই করছো বলো তো। চল, ওদিকে বিয়ে শুরু হয়ে গেছে, যত তাড়াতাড়ি আমরা সেখানে পৌঁছবো ততই গাঙ্গুলি পরিবার এবং আমার জন্য মঙ্গলের হবে, আমার জীবনটা শুধরে যাবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।